এই ইকো রিসোর্টের পাশেই আমরা খাওয়া দাওয়া করে পা ভিজে ভিজে মোটামুটি এই বোটের লিভিং স্পেস, যেটা লিভিং স্পেস থেকে 4টা বেডরুম, একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো আর কি। এই জিনিসটা যদি ওরা আর একটু ঠিক করতে পারে তাহলে কমপ্লেইন করার মতো আসলে কিছুই থাকবে না। শুরুতেই সব কিছু রুমের যে স্পেস, রুমের যে ডেকোরেশন, প্রত্যেকটা চিন্তা ভাবনা খুবই ভালো লাগছে। যারা যারা গেস্ট আসবে তারা একটা করে এরকম ফলজ কিংবা ঔষধি গাছ লাগায়, এটা ওদের একটা কনসেপ্ট আর কি। প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে। আমি যদি এখান থেকে একটু করে দেখাই, গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আসলে বাংলাদেশে আমার খুবই কম ব্লগ করা হয়েছে, যদিও অনেক ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করি প্রায় সময়, কিন্তু তেমন একটা ব্লগ বানাই না, আসলে একটু লেজি। এই কারণে আমার একটা কমন একটা প্লেস, ইদানিং 4 মাসে মনে 4 বার রাঙামাটি আসছি। 4 মাসের ভিতরে ফ্রেন্ডের সাথে 3 বার আসছি, আর এটা ফ্যামিলির সাথে আসছি। যাই হোক, আমরা এখন আমি আছি হচ্ছে যে ফ্যামিলি নিয়ে একটা ফ্লোটিং বোটে, যেটা নাম হচ্ছে মায়ালিন ফ্লোটিং বোট। এই যে দেখেন এটা, তো এটাতে আসছিলাম আসলে গতকালকে। এখানে আসার যে ওয়ে, এটা আমি আপনাদেরকে বলতেছি। এটাই হচ্ছে সেই বোটটা, আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আসছি হচ্ছে ডিভাইন ইকো রিসোর্টে। ডিভাইন রিসোর্টটা হচ্ছে আসলে একটা ন্যাচারাল একটা পরিবেশ। এই যে দেখেন আমার চারপাশে দেখতেছেন, সো এটা একদমই হচ্ছে ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল তেমন কিছু না। খালি কিছু কটেজ বানাইছে, যেটা হচ্ছে কটেজগুলোর স্ট্রাকচারগুলো খুবই সুন্দর, মানে গাছের ভিতরে 2টা গাছের ভিতরে স্ট্রাকচার তৈরি করে ফেলছে। এই টাইপের কিছু কটেজ দেখলাম, খুবই সুন্দর। সো ডিভাইন নিয়ে বলতে গেলে আসলে আলাদাভাবে তেমন কিছু বলার নেই, জাস্ট অ্যাজ ইউজুয়াল কটেজ সিস্টেম, মানে একটা ন্যাচারাল বাগানের মধ্যে, এই আর কি। এটাতে ওরা আসলে একটা চুক্তির মাধ্যমে এদের সাথে আসলে এই জায়গায় এরা বোটটা রাখে একটা মাসে একটা রেন্টের মাধ্যমে। তো এই ইকো রিসোর্টের পাশেই আসলে মূলত ওরা বোটটা পার্ক করে রাখে আর কি। এখান থেকে যেখানে যেখানে ঘুরতে নিয়ে যায় ওখানে চলে যায়। আমি অনলাইনে বুক দিয়েছিলাম, তো 2 রাত 2 দিনের জন্য বুক দিয়েছিলাম। এখানে টোটাল আমার এই বোটের মধ্যে স্টে করা প্লাস 2 রাত 2 দিন খাবার, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু যা যা আছে টোটাল সব মিলে একটা প্যাকেজের মাধ্যমে আসছি। তো এটার টোটাল কস্টটা কি প্যাকেজ সব কিছু আমি ডিটেলস বলতেছি। তো এখানে আসতে হলে আপনাকে প্রথমে তো রাঙামাটি আসতে হবে, সবচেয়ে বেস্ট হচ্ছে। 2ভাবে আসা যায়, কাপ্তাই দিয়েও আসা যায়, বাট যেভাবে আসেন আপনি তো এই জায়গাটাতে ওরা নিয়ে আসবে। আমি আসছিলাম আসলে গতকাল দুপুরে, এদের চেক ইন হচ্ছে দিনের 1টায়, দুপুর 1টায়, আর চেক আউট হচ্ছে 11টায়। বাট আমি লেটে আসাতে আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেছে। এটাই হচ্ছে বোট, পরিষ্কার করতেছে আর কি। তো বোট এন্ট্রি নিচ্ছি। আমরা যদি একটাই আসতাম, হ্যাঁ আচ্ছা, আগে সুইমিং করতাম না, তারপর সুইমিং এর পরে খাইতে নিয়ে যেতেন আর কি। তারপর ওখান থেকে হচ্ছে সানসেট দেখতাম, এনজয় করতাম বা ছাদে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আসতে চাইলে আপনাকে প্রথমে মানে এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এদের যে মায়ালিন ফ্লোটিং বোট দিলেই মানে ফেসবুকে চলে আসবে। তো এখানে আসার যে নিয়মটা, সেটা আমি যেটা দেখলাম, রাঙামাটির দোল চত্বর থেকে আপনি সোজা ডানে টার্নিং করে ওখান থেকে একটা মসজিদের পাশ দিয়ে, সবাই তো আসাম বস্তির যে ব্রিজটা এটা চিনেন, তো ওখান থেকে এখন যেতে পানি কম, অন্য একটা সাইড দিয়ে একটা রেস্টুরেন্ট, ওই সাইড দিয়ে আমাদেরকে আসলে আসতে হয়েছে। তো দেখি তুমি কি কিনেছো? অনেক কিছু নিবেছো দেখছি, আরে স্ন্যাক্স পুরা কিসে কি কিনেছো? খাইতে পারবো সব? হ্যাঁ পারবা তো? এদেরকে সবাইকে বোটে তুলে দিয়ে কিছু মানুষ, আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, গাড়িটা পার্কিং করার জন্য আবার আলাদা একটা সাইডে গিয়ে গাড়িটা পার্কিং করে আসছি। আবার একটা শর্ট ওয়ে আছে, শর্ট ওয়েটা হচ্ছে আমি দেখাই, এই যে এই জায়গাটা আমরা একটা সিএনজি দিয়ে পার্কিং করে গাড়িটা, লেবুতলা না কি জানি বললো, অলরেডি 2-3 মিনিট হেঁটে ফেলছি। বাকিটা সামনে গেলে বুঝতে পারবো। ওই যে বোটে করে ওদেরকে নিয়ে গেছিল একটু আগে, ওই বোট অলরেডি এখানে এসে এই যে দাঁড়িয়ে আছে।
তো এই বোটটা দিয়ে যাব, জাস্ট 1 মিনিটের মধ্যে সম্ভবত পার হয়ে যাবো বলতেছে আর কি। এটাই হচ্ছে এই বোটটা, ওই সেম বোটটাই। এই যে অলরেডি মাইলিন আমাদের যে বোটটা, এটা দেখা যাচ্ছে আমাদের সেনাবাহিনীর অলরেডি ওখানে মজা করা শুরু করে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট হিসেবে আপনার এখানে থাকতেছে হচ্ছে, আপনি চাইলে পরোটাও খাইতে পারতেছেন অথবা খিচুড়ি খাইতে পারতেছেন। তো আমি তো খিচুড়িটাই, যেহেতু আমাদের পছন্দ, খিচুড়ির সাথে আপনার ডিম, সাথে একটু মুরগি ছোট ছোট পিস থাকে, অনেক বেটার একটা খিচুড়ি ছিল, সবাই খুবই নাম করতেছে খেয়ে। নর্মালি আজকের যে ব্রেকফাস্ট আপনি যেদিন বের হয়ে যাবেন ওই দিনই ওরা সার্ভ করবে। তো আরেকটা বিষয় হচ্ছে কি, এদের যে খাবার দাবার রয়েছে, প্রথমে আপনাকে যে লাঞ্চটা করাবে, এটা হচ্ছে ব্যারাইনালেক নামের একটা জায়গা আছে, 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। তো ওখানে যাওয়ার পরে আপনার ওখানে এদের খাবার দাবারের মানে আসলে কি বলবো, এদের পুরোটা খাবার দাবারের ব্যবস্থা খুবই ভালো। সো ব্যারাইনালেকে দেখলাম যে রেস্টুরেন্টটা, তো ওই রেস্টুরেন্টে মোটামুটি সাফিলা মাছ, তারপর চিকেন, সুরমা মাছ, তারপর আলু ভর্তা, ডাল। এদের ডালটা খুবই স্পেশাল, খুবই মজার ছিল। সো মোটামুটি খাবার দাবার খুবই মানে ভালো ছিল। ব্যবস্থা খাবার কিরকম? হ্যাঁ, আর কি মাছটা কেমন হয়েছে? ডাল, আলু ভর্তা এগুলো কেমন হয়েছে? হ্যাঁ, আর ঠিক আছে, খাইতে থাকো এবার। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন আবারও সানসেটটা এনজয় করার জন্য আমরা নিচে যাচ্ছি। সবাই অলরেডি বোটে উঠে যাচ্ছে। এখানে একটা বসার জায়গা আছে, কিছু সিটিং পজিশন আছে। তো ব্যারাইনালেকে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম হচ্ছে যে আবার ডিভাইন ইকো রিসোর্টে। ওখান থেকে আবারও আসতে 1 ঘন্টা সময় লাগবে। ওই 1 ঘন্টার মাঝখানে ওই টাইমটা হচ্ছে সানসেট থাকে। তো সানসেটের দেখে আপনি যখন বোটটা সামনে যাবে, এটার অস্থির একটা ভিউ, অস্থির একটা ফিলিংস। মানে নৌকার সামনে যখন আপনি, নর্মালি নৌকাগুলোতে হয় অনেক হাইট থাকে, বিধে পাটা পানিতে লাগানো যায় না, কিন্তু এই বোটের বেসটা অনেক লো, পানির সাথে একদমই কাছাকাছি, যার কারণে আপনি পা ভিজে মোটামুটি এই বোটের মজাটা নিতে পারবেন। তো সানসেটের পরে আপনি এসে আবার কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। রেস্ট নেওয়ার পর আপনাকে তখন ওই টাইমে একটা স্ন্যাক্সের ব্যবস্থা করবে, যেমন ধরুন নুডলস, তারপর পরোটা, এই টাইপের কিছু স্ন্যাক্স থাকে, তো প্যাকেজের মধ্যেই থাকে। তারপর হচ্ছে স্ন্যাক্সের পর আপনাকে রাত 10টার দিকে আপনার চাইলে আপনি ভাতও খাইতে পারেন ডিনার হিসেবে, অথবা বারবিকিউ খাইতে পারেন। যদি বলেন যে 2 দিন থাকলে 2 দিনই বারবিকিউ, মানে যে আপনার পছন্দ মতো আপনি চাইলে রাইসও নিতে পারবেন কিংবা বারবিকিউ নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওরা যেটা বলবেন ওটাই করে দিবে। তো এরপরে হচ্ছে রাতের বেলা আসলে অনেকক্ষণ সারা রাত এখানে আড্ডা মারতে পারবেন, কারণ পরিবেশটা এতই সুন্দর। প্রচুর বাতাস ডিভাইন লেক আইল্যান্ডে। এই যে দেখেন রাতের অবস্থা আর কি, এই যে দেখেন মানে পুরো বাতাসে সব কিছু পুরাই ফেলতেছে মনে হচ্ছে। যতই বাতাস হোক, কিন্তু বোটের মধ্যে ওইভাবে রিস্ক নাই, ওইভাবে সেফটি করা আছে বোটগুলোতে। শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো? আমারও ছিল কিছু বলা, শুনতে না চেয়ে শুধু নিজেকে নিয়েই তুমি আছো। জেগে জেগে সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, বাপরি কেন বোঝে না, তাই আসে না, বাপরি কেন বোঝে না, আসে না।
तो दिन में তো আমরা রাতে ওখানে প্রথম রাতটা স্টে করলাম, খুব এনজয় করলাম। তো রুমের ডিটেলস বলতে গেলে আসলে হচ্ছে কি, আমার ফ্যামিলি যেটা বললো যে ছবিতে যা দেখছি তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি সুন্দর। মনে হবে যে আপনি একটা ফ্ল্যাটে ঢুকছেন। সেটা হচ্ছে অন্যান্য হাউস বোটে দেখছি আমি মাঝখানে একটা গলি থাকে, দুই পাশে রুম থাকে আলাদা আলাদা, বাট এই বোটটার বিশেষত্ব হচ্ছে আপনার কাছে মনে হবে একটা ফ্ল্যাটের লিভিং রুমে ঢুকছেন। লিভিং রুম থেকে দুইটা রুম দুই পাশে, আবার এই পাশে দুইটা রুম। সো প্রত্যেকটা রুমে আবার দুজন করে থাকার ব্যবস্থা আছে নর্মালি। আর আমরা ফ্রেন্ডরা যখন থাকবো তখন তিনজনে থাকা যাবে। এটার কম্বিনেশনটা যে হোয়াইটের মধ্যে যে কম্বিনেশনটা, হোয়াইটের মধ্যে যে হালকা একটা মিষ্টি গ্রিন টাইপের একটা কালার যেটা ইউজ করছে, এটার কালারটা আমি এক্স্যাক্টলি নাম বলতে পারতেছি না, বাট এই কালারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। মানে হোয়াইটের সাথে এক্স্যাক্টলি ম্যাচিং করছে আর কি, খুবই সুন্দর। তো একটা বিষয় হচ্ছে এই বোটের দুইটা ওয়াশরুম, 4টা রুম ছাড়াও হচ্ছে আপনার এখানে বাঙ্কার বেড আছে। আর বাঙ্কার বেডগুলোর মধ্যে প্রত্যেকটাতে দুইজন করে থাকা যায়। তারপর হচ্ছে যে কমন লিভিং স্পেসে যে খাটটা আছে, এটার মধ্যে মোটামুটি 3জন ফ্রেন্ডরা মিলে যখন যাবেন 4 জনও থাকা যাবে চাইলে। তো রুমের যে স্পেস, রুমের যে ডেকোরেশন, প্রত্যেকটা চিন্তা আপনার খুবই ভালো লাগছে। স্পেশালি এদের যে অ্যামেনিটিস রাখার বক্সটা, এই বক্সটা কিন্তু আমরা সব জায়গায় অ্যামেনিটিস রাখি হচ্ছে একটা ট্রেতে, বাট এইখানকার যে ব্রাশ, মানে আপনার ডেইলি নিডসের যে জিনিসগুলো দিচ্ছে আপনাকে, এগুলা যে বক্সটাতে দিছে এটা খুবই আনকমন। তো আমি এটা জিজ্ঞেস করলাম যে ইউনিক এই জিনিসটাই কীভাবে পাইলেন এই আইডিয়াটা। তখন ওনার্স বলছে যে এটা 1960-তে নাকি একটা প্লেনের মধ্যে ইউজ করা হইতো, ওটা ছিল পিতলের, বাট এরা একটু কস্ট বেশি যাবে বিধে কাগজের করছে, চায়না থেকেই করে নিশ্চয়ই এই ডিজাইনটা। জিনিসটা এতটাই ইউনিক যে উপরে যে পিকচারটা ইউজ করছে, পিকচারটা খুবই একটা মানে আর্ট মনে হচ্ছে আর কি, মানে খুবই সুন্দর একটা পিকচার। আর প্রতিটা ওয়ালের মধ্যে যে পিকচারগুলো আছে সবগুলা হচ্ছে যে ইউনিক কিছু পিকচার কালেকশন করে লাগাইছে। বিষয়টা হচ্ছে আপনি আসার পর মনে হবে যে আপনি শুধু ছবি তুলবেন, কারণ হচ্ছে ছবির যে ফেসটা এখানে আসে, মানে ছবি তুললে প্রত্যেকটা ছবি সুন্দর হয়, যার কারণে আপনার ইচ্ছা করবে খালি ছবি তুলতে। এখন একটা ফ্লোটিং বোটটার দিকে যাচ্ছি, আর ওখানে কায়াকিং করবো চিন্তা করতেছি। সবাই অলরেডি কায়াকিং করতেছে, কায়াকিং বোটে চড়তেছি। এই যে আমাদের পাশেই আমার বোটটা। গরমের দিনে বোটে এসে এখানে যেমন মজা, যেমন গোসল করতে পারবেন, কারণ ঠান্ডার ভয় নেই পানিতে। তারপর হচ্ছে একটা অসুবিধা আছে, এটা হচ্ছে পা রাখতে পারতেছে না কোনোভাবে এখানে, মানে পা পরা চলে যাচ্ছে, মারাত্মক গরম। এখন আমরা যে এটা হচ্ছে যে ডিভাইন রিসোর্ট থেকে যেখানে বাধা ছিল ওইখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আমি একটা উপরের দিকে দেখাই, এখানে আবার সিঁড়ি আছে। এই যে এখানে একটা রুফটপ রেস্টুরেন্টের মতো যেটা বলছিলাম ওইটা আছে। এখানে আরো গিটার জানা থাকে, গিটার প্রোভাইড করে। আর একটা মজার জিনিস আছে, এই যে এখান থেকে কন্ট্রোল করে পুরো বোটটা। এই মুহূর্তে আসলে টেম্পারেচার অনেক বেশি বিধে মানুষজন একটু কম আসতেছে, তো যার কারণে যেমন ডিভাইন রিসোর্ট যেটা দেখলাম একটা মানুষও নেই, প্রাইভেটলি আমরা আসলে মানে সময়টা কাটাতে পারতেছি, একদম কেউই নেই, অন্য কোনো ট্যুরিস্টও নেই। ওরা আপ্রাণ চেষ্টা করে যে সার্ভিস দেওয়ার জন্য, এই জিনিসটা খুবই ভালো ছিল। ওদের ওনার্স যারা, ওদেরও কথাবার্তা খুবই সুন্দর। আমি শুনলাম যে 4 জন ফ্রেন্ড মিলে এই জিনিসটা করছে। ওদের প্রত্যেকের মধ্যে 2 জনের সাথে কথা বলছিলাম, 2 জনের ব্যবহার খুবই ভালো ছিল। এবং এদের এখানকার টোটাল 4 জনের স্টাফ ইনস্ট্যান্ট থাকে সবসময়, তো এদের স্টাফদের মানে ম্যানেজারদের ব্যবহারগুলো খুবই ভালো। তো এখানে শওকত ভাই নামের একজনের সাথে পরিচয় হয়েছে। শওকত ভাই খুবই ফ্রেন্ডলি, খুবই আন্তরিক, আপনাকে যে কোনো টাইপের হেল্প করার জন্য প্রস্তুত।
কয়টা সিস্টেমে আপনি বোটটা নিতে পারবেন, একদিন বা 1.5 দিন এই টাইপের, অথবা 2 দিন। যেমন ধরেন আপনি আজকে একটায় উঠলেন, ওই দিন নাইট স্টে করলেন, পরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত একটা প্যাকেজ এভাবেও নিতে পারবেন। যেহেতু আপনাকে যদি সন্ধ্যায় ছাড়ে তাহলে তার কোনো গ্যাস পাচ্ছেন না, তখন হচ্ছে কি আপনি চাইলে ওই রাতটা স্টেও করতে পারবেন। ওটার জন্য কোনো চার্জ এক্সট্রা করবে না। মানে খাবারের বিষয়টা আসলে পার পার্সন 2000 টাকা করে খাবার অ্যাড করতে হয়। তো আমরা ডিসিশন নিলাম যে 2 রাত 2 দিন টোটাল প্যাকেজের মধ্যে। মানে মোট কথা আপনি কীভাবে চাইতেছেন এটা ওদের সাথে কথা বললে এরা আপনাকে ডিটেলস বলে দিবে। মানে এই জিনিসগুলো দেখে মানে ভালো লাগছে যে মানে ওরা খুবই ফ্রেন্ডলি, যে এই সিস্টেমটা ওরা নিজেরাই ক্লিয়ার করে দিচ্ছে। যদি কোনো র্যান্ট না থাকে তো আপনি গ্যাস না থাকে আপনি থাকতে পারবেন, কারণ এরা চায় না যে কারো পকেট থেকে শুধু শুধু টাকা নিতে। মানে আমার কাছে যেটা মনে হইলো ভালো পরামর্শটাই দেয় আর কি। এই জন্য আসলে আমার হয়তো 1,05,000 গেছে, কেন গেছে এটা ডিপেন্ড করতেছে আমার চয়েসের উপর। তো আপনার এই জায়গাগুলো অ্যাকচুয়ালি সেফ, মানে এখানে রাতের বেলা কোনো রিস্ক নেই, কারণ হচ্ছে এটা একটা সেফ জোন, মানে আর্মি বিডিআর চারপাশে আছে। সো এখানে যে ডিভাইন রিসোর্টের একটা বিষয়ে মানে ট্রু একটা বিষয়ে মানে এখানকার ওনার্স আমাকে বলছে যে এখানে একটা মাছি থাকতে পারে, যেহেতু এখানে আম গাছে ভরা পুরা ডিভাইন রিসোর্টটাই। আর একটু গরমের ব্যাপারে ইলেকট্রিসিটি মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে। যখন লেকের সাথে থাকে তখন এরা ডাইরেক্ট ইলেকট্রিসিটি কানেকশন দেয়, আর যখন লেকের মধ্যে যাবেন তখন জাস্ট জেনারেটর দিয়ে এরা আপনাকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে। কিন্তু ওখানে আপনি এসি চালাতে পারবেন না, শুধুমাত্র তখন ফ্যান লাইট সব কিছুই চলবে। এই রিসোর্টের বাইরে যখন একটু ঘুরতে যায় তখন, বাট যতক্ষণ পর্যন্ত লেকের পাড়ে থাকবে, ইভেন রাত তো লেকের পাড়ে বাঁধা থাকে, তো কারেন্টের কোনো সমস্যা নেই। সব কিছুই মানে এসি টেসি সব কিছু ভালোই, মানে ঠান্ডা হচ্ছে দেখলাম, সব কিছুই ভালোই সার্ভিস ছিল। যেটাই হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, যে দেখেন এখন পানি একদম কম বিদায় মানে চিনতেই পারতেছিলাম না আমি প্রথমে, টোটালি চিনা যাচ্ছিল না। এই যে আমাদের এদিকে বোট দাঁড়িয়ে আছে। মূলত ঝুলন্ত ব্রিজটা দেখানোর জন্য এখানে আসছে, তো এখানে কিছুক্ষণ অবস্থান করব, তারপর ওখান থেকে চলে যাবো আর কি। রিজার্ভ বাজার, এই যে আমরা ঘুরতে গেছি কিছুদিন আগে এখানে আসছিলাম। কিছু ড্রোনের শুট আছে আমার এখানে এই জায়গায়। তো এই মুহূর্তে আসছে হচ্ছে স্বর্গছাড়া রেস্টুরেন্টে, মানে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক এটা। তো এই স্বর্গছাড়া রেস্টুরেন্টটা আসলে হচ্ছে যে এদের সাথে একটা কন্ট্যাক্টের মধ্যে আছে আর কি, যে একটা চুক্তির মাধ্যমে যে আমরা আমাদের গেস্টদেরকে এখানে লাঞ্চ করাবো। তো ওই চুক্তিতে মূলত এখানে মানে আর কি, কারণ এই কিছুদিনের মধ্যে আমি যতটুকু শুনলাম ওদের ওনার্সরা মানে আমাকে বললো যে এরা নাকি একটা রিসোর্ট রেডি করতেছে। রিসোর্টটা নাকি টোটালি ডিফারেন্ট, মানে এদের বোর্ড যেরকম ডিফারেন্ট, রিসোর্টটাও নাকি সেম বা ওইরকম ডিফারেন্ট, যেমন মালদ্বীপসের মতো, মানে মালদ্বীপসের মতো ইউনিক কিছু করার চেষ্টা করতেছে। তো ওইটাই দেখবো। আমাদের কাপ্তাইয়ের মধ্যে অ্যাটলিস্ট এরা সবচেয়ে লাক্সারিয়াস বোট আর কি। এখানে খাবার অ্যারেঞ্জমেন্টটা দেখি, ডাল এত বেশি মজা যে আমি এখনো প্লেট পাই নাই, কিন্তু ডাল দিয়ে মনে হচ্ছে আর কি মানে এক ডেক্সি দিলে পুরো খাইবেন তারপর ডাল, এত বেশি মজা। আচ্ছা, সেকেন্ডে যেটা স্পেশাল এটা হচ্ছে বাঁশের মধ্যে যে চিকেন আছে রান্না করছে, এটা হচ্ছে আজকে এখানকার স্পেশাল। আবার মাছও দিচ্ছে। এটা কি মাছ? এখানে ভিউগুলো অনেক সুন্দর। যেখানে একটা নৌকা দেখা যাচ্ছে, মনে পুরান উল্টে গেছে। তো এ হচ্ছে যে মাছ ধরতেছে এখানে, দেখেন মোটামুটি সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আর কি। এই যে এখন আমাদের নৌকা বোটটা আর কি, সামনে একটা দ্বীপ আছে, এটাতে গোসল করার জন্য দাঁড়াবে। যদিও গোসলটা সকালবেলা করা উচিত ছিল, কিন্তু টাইম টেবিলের ঠিক নাই বিধে আমাদের এখনই গোসল করবো। এখানে পার্কিং করবে।不要，别捉我！
করে এখন আমরা বুটে উঠে যাচ্ছি। আবার নর্মালি এখানে কেউ নামে না তেমন। চশমাটা একবার হারিয়ে ফেলছিলাম, আবার পাইছি, ভাগ্য হলো পা দিয়ে খুঁজে পাইছি। এখানে নিচে সব কাদা আর কি, কাদার জন্য আসলে এখানে তেমন একটা গোসল করে মজা নেই। এখন আমরা বোটের দিকে যাচ্ছি আবার। তো এটা হচ্ছে রাতের বেলার ভিউ। এখানে প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে। আমি যদি এখান থেকে একটু করে দেখাই, এই যে দেখেন, মানে ভালোই লাইটিং ব্যবস্থা করছে এখানে, খুবই সুন্দর লাগে। আমি একটু ভিতরের সাইডগুলোতে দেখাই। সবকিছু অগোছালো আসলে, এই যে ড্রোন সবকিছু একেবারে যেভাবে সেভাবে রেখে দিছি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে লাস্ট ডে। তো ওভারঅল সব কিছু ভালোই ছিল এই ট্যুরটাতে। এখানে একটা গাছ আছে, এখানে যারা যারা গেস্ট আসবে তারা একটা করে এরকম ফলজ কিংবা ওষুধি গাছ লাগায়। তো এটা ওদের একটা কনসেপ্ট আর কি, যে যারা এখানে গেস্ট আসবে তারা প্রত্যেক একটা করে গাছ লাগাবে। তো আমরা এখন লাগাবো, আর যে কোনো একটা দ্বীপে যায় লাগানো যায়, বাট আমরা চিন্তা করতেছি যেহেতু ভুলে গেছি, তো এটা এখানকার ডিভাইনের মধ্যে কোথাও লাগাবো, যাতে বলতে পারি যে ডিভাইনে আমার একটা লাগানো গাছ আছে। দুইটা গাছ ওপেন করছি, একটা আরেকটা ওইটা, দুইটা, একটা হচ্ছে পেয়ারা গাছ আর ওইটাও পেয়ারা গাছ, দুইটাই পেয়ারা গাছ। সামনে আসলে পেয়ারা খাবো, এখান থেকে পেয়ারা খাবো আমরা। প্লান্টেশন সাকসেসফুল। এই যে এটা হচ্ছে ডিভাইনি রিসোর্টের পাশেই, মানে যে আমরা হেঁটে যাই সবাই, এই জায়গায় দুইটা গাছ লাগালাম। আর এটা হচ্ছে বোট। তো ভবিষ্যৎ আমরা আসলে এই জায়গাতে আমাদের মনে থাকবে এই জায়গা। তো ওভারঅল সব মিলে মানে এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো সব মিলে আমার কাছে মনে হলো যে কি 10-এ 9 দেওয়া যায়, কারণ হচ্ছে যে ওদের আসা থেকে শুরু করে আসার সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু খুবই সুন্দর ছিল। ডিভাইনের আসলে খাবারের ব্যাপারটা একটু উন্নতি করা দরকার। এই জিনিসটা যদি ওরা আর একটু ঠিক করতে পারে তাহলে সব মিলেই ওভারঅল আরও বেশি বেস্ট হবে আর কি। মানে তখন আর কমপ্লেন করার মতো আসলে কিছুই থাকবে না। এদের সব কিছুই সুন্দর ছিল। লিভিং স্পেস, যেটা লিভিং স্পেস থেকে 4টা বেডরুম, যেগুলো আসলে মনে হয় কি আসলে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো আর কি। তো সব মিলাই দুই একটা জিনিস পাই নাই আমি, যেটা হচ্ছে যে এখানে একটা গেমিং কনসোল থাকার কথা। গেমিং কনসোলের প্যাকেট আছে, বাট এই যে প্যাকেটটা আছে, বাট গেমিং কনসোলটা পাই নাই। আর এই জিনিসটা যে টেলিস্কোপটা, সো টেলিস্কোপে দেখলাম কি, টেলিস্কোপে দিয়ে চাঁদ দেখার যে জিনিসটা, তার চেয়ে বেটার মনে হয়েছে আমার S23 আলট্রা দিয়ে চাঁদটা জুম করে দেখাটা। আমার কাছে এটা অতটা ইন্টারেস্টিং মনে হয় না টেলিস্কোপটা। তো ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। তো এখানে আমি বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো একটা ব্লগে। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে যাব। এই যে উনি হচ্ছে যে শওকত ভাই, এখানকার লোকাল পার্টনার আর কি উনি এই বোটের। শওকত দা, আপনি কিছু বলেন। বিদায় দিতে হচ্ছে আপনাদেরকে, আবার আসবেন, আমাদের এই অভিজ্ঞতাটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, ওদেরকে আমাদের বোটে আসার জন্য উৎসাহিত করবেন। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের কামনা। আচ্ছা আচ্ছা, আপনারা এটা কতদিন ধরে চালু করছেন? এটা প্রায় 8 মাস মতো হচ্ছে। 8 মাস হচ্ছে না? তো মানে মোটামুটি সবসময় মানে ফিল আপ থাকে? কোন টাইমে ফিল আপ থাকে? শীতকালে তো মানে ঈদের আগে, রোজার আগে আমাদের একদম ইয়ে ছিল, এখন ঈদের পর থেকে একদম পুরোপুরি ফিল আপ আছে। আচ্ছা আচ্ছা, সবসময় ফিল আপ থাকে। মানে আমাদেরকে যদি বুকিং দিতে হয় মিনিমাম 15 থেকে 20 দিন আগে আমাদেরকে কনফার্ম করতে হবে, মানে আপনার সিজনের সময় আর কি। আর নর্মালি ওই টাইমটাই বেটার না? ওই টাইমটা আমরা মিনিমাম 10 থেকে 15 দিন আগে যদি কনফার্ম করেন দেন আমরা কি
করি আর কি। আচ্ছা, এরকম বোট কি আর এখানে আছে না? এরকম বোট আমাদেরটাই হচ্ছে একমাত্র বোট, ইউনিক বোট। আর এখানে নাই, আরগুলো হচ্ছে নৌকার মতো যেগুলো আছে সেগুলো আছে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনারা এখানে যে ডিভাইনে আছেন আর কি, যে ডিভাইনটা এখানের এটা একটু আপগ্রেড করতে হবে আর কি। এখানে সার্ভিসটা মানে ওদের আসলে আপনাদের সব কিছু ঠিক ছিল, আমার কাছে মনে হয়েছে যে ওদের একটু মানে খাবার দাবারের মানটা একটু উন্নত হইতে হবে, যে ব্যারেন্ডা ল্যাক কিংবা স্বর্গ ছাড়া ওদের খাবারের মতো হলে জিনিসটা আরও ফার্স্ট ক্লাস হইতো আর কি। এটা আপনারা কি প্ল্যান করতে? এটা আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে, আমাদের একটা কটেজ হচ্ছে আলাদা। আচ্ছা আচ্ছা, এরকম হচ্ছে আমরা এখানে যখন শিফট হয়ে যাব তখন আমরা আরো বেটার সার্ভিস দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওইটা কোথায় করতেছেন? এদিকে আশেপাশে? আশেপাশেই। তখন খাবার দাবার সবকিছু ওখানে হবে? সবকিছু একদম মনের মতো হয়ে যাবে আপনাদের। আচ্ছা আচ্ছা, তখন আপনাদের রিসোর্ট তারপরে বোট মানে সবকিছু ওখানেই দাঁড়াবে? হ্যাঁ, ওইখানে দাঁড়াবে, আমরা সার্ভিস সবকিছু এখান থেকেই দিব। খাবার দাবার সবকিছু ওখানে ব্যবস্থা হবে আর কি। একটা হেলিকপ্টার যাচ্ছে। আমাদের মানে সিকিউরিটি ব্যবস্থা অনেক মানে ফুল নিরাপত্তা চারিদিকে। আমি কালকেও দেখলাম কিছু বোট টহল দিচ্ছে আর্মির। হ্যাঁ, সেনাবাহিনীর বুক টহল দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আপনার কি কাজ শুরু হয়েছে, যে রিসোর্টটা কাজ শুরু হয়েছে, আগামী হয়তো 2 মাসের মধ্যে আমাদের মোটামুটি। তাহলে তো আরো বেশি বেটার হবে আর কি। ওটা কি শুনলাম যে পানির মধ্যে নাই করতেছেন, মালদ্বীপের মতো? হ্যাঁ, এটা অনেক বিভিন্ন রকম ফিল থাকবে, বিভিন্ন রকম কটেজ থাকবে, আচ্ছা, আসলে দেখবেন আর কি। নর্মালি আপনাদের এখানে ফুল বুকিং নেওয়াটাই সবচেয়ে বেটার না? এমনিতে আলাদা আলাদা ফ্যামিলিতে আসে? আলাদা আলাদা ফ্যামিলিও পারবেন, আর ফুল বুকিং হলে মজাটা একটু বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা, পুরো বোটটা যদি নেন তাহলে অনেক বেশি আনন্দ দেয়। নর্মালি সিটিং মানে একদম শুইতে পারবে এরকম পারফেক্ট প্লেস আছে হচ্ছে 16 জনের। 16 জন হচ্ছে আমরা সার্ভিস সব মিলাইয়া। আর বাদ বাকি আপনারা চাইলে এটা ফ্যামিলি যদি নিতে পারেন তাহলে হচ্ছে যদি 2 জন করে আসে এটাও পারতেছেন। বুঝছি, জাস্ট ম্যানেজ করতে পারলে 2 একজন বাড়তি হলে জাস্ট খাবারের বিলটা অ্যাড করতে হবে আর কি। যদি থেকে যাইতে পারে ওরা ম্যানেজ করে, এটা মোটামুটি আমার মনে হচ্ছে বাচ্চা সব মিলে 20 জনের ভিতরে হইলে একটা পারফেক্ট হয় আর কি। হ্যাঁ, হয়, যারা বাচ্চাদের মতো থাকে। আপনাদের এই ধরনের বুট করার চিন্তা ভাবনা এটা কীভাবে আসলো? যে কোন কনসেপ্ট থেকে? সবাই তো এই যে এখানে কিছু বুট দেখলাম ওই যে যেগুলো হাউস বুট টাইপের ওইভাবেই করে। মূল হচ্ছে মনে করেন আমাদের টিম লিডার আছে ফারহান। আচ্ছা আচ্ছা, ফারহান ভাই, ওনার সব কিছু ওনার প্লেনে হয়েছে, ওনার সব কিছু ইউনিক যা আছে সব কিছু ওনার মাথা থেকে। আচ্ছা আচ্ছা, না জিনিসটা সব কিছু দেখে বুঝলাম যে ইউনিক অনেক। ঠিক আছে, আমাদের তো এখন যাওয়ার পালা। এখন আমরা চেক আউটের সময়। তো আজকে আমরা নর্মালি 11টায় ওনাদের চেক আউট। আচ্ছা, তো আমরা একটু লেটে বেরোচ্ছি, কারণ হচ্ছে আজকে কোনো গ্যাস ছিল না, বিধে আমরা একটু লেটে বেরোতে পারতেছি। এই যে বোটটাতে করে ওদেরকে সবাইকে ওই যেটা পার্কিং পয়েন্ট আছে যেখান থেকে রিসিভ করছিল, তো ওখানেই নিয়ে যাচ্ছে আর কি আবার। তো আমরা এদিকে যাচ্ছি পার্কিংয়ের দিকে, গাড়ি যেখানে পার্কিং করছিলাম চলে যাচ্ছে। আর ওরা হচ্ছে আগে যে দিক থেকে আসছিল ওই সাইডে ওরা নামবে, আমরা গাড়ি নিয়ে ওই সাইডে যাবো। এই সাইডটা শর্টকাট, তবে একটু হাঁটতে হয়। পরিবেশটা সুন্দর।